গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতাকে গ্রেপ্তার করা হয়। বিজেপির অভিযোগ, নতুন গ্রাম আজকে কত তারিখ? সেপ্টেম্বরের 2 তারিখ। 31শে ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ি মহকুমা হবে, আমি কথা দিয়ে গেলাম। 3 মাসের মধ্যে ধূপগুড়ি মহকুমা হবে। এর দায়িত্ব আজকে এই সভা মঞ্চ থেকে আমি কাঁধে তুলে নিয়ে যাচ্ছি। অবশেষে ঘোষণা হলো ধূপগুড়ি মহকুমা, জারি হলো নোটিফিকেশন। এতে ধূপগুড়ি শহর এবং ব্লক জুড়ে উল্লাস। বৃহস্পতিবারই ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায় জানিয়েছিলেন, মহকুমা ঘোষণার বিষয়ে যে জট আদালতে আটকে ছিল তা কেটে গেছে। এরপরই শুক্রবার সকালে ধূপগুড়ি মহকুমা নোটিফিকেশন জারি হলো। খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করেন সেই নোটিফিকেশন। ধূপগুড়ি মহকুমার প্রস্তাবিত এলাকা ছিল 561 বর্গ কিলোমিটার। মহকুমার দাবিতে প্রস্তাবিত ব্লক ছিল ধূপগুড়ি, বানারহাট। ধূপগুড়ি ব্লকের জনসংখ্যা প্রায় 4 লক্ষের বেশি। ধূপগুড়ি পৌরসভা প্রায় 47,000। বানারহাট ব্লকের জনসংখ্যা 3.5 লক্ষের বেশি। থানা ধূপগুড়ি এবং বানারহাট। পুলিশ ফাঁড়ি আংরাভাষা, নাথুয়া, বিন্নাগুড়ি, চামুরচি। চামুরচি থেকে জলপাইগুড়ি মহকুমার দূরত্ব প্রায় 72 কিলোমিটার। চামুরচি এবং বানারহাট থেকে ধূপগুড়ির দূরত্ব যথাক্রমে 35 ও 25 কিলোমিটার। সেচ দপ্তরে বাংলো বানারহাট। মহকুমা সেচ আধিকারিক কার্যালয় বানারহাট, ধূপগুড়ি। আন্তর্জাতিক সীমানা ভারত ভুটান সীমান্ত চামুরচি। বানারহাট ব্লকে গ্রাম পঞ্চায়েত 7টি, ধূপগুড়ি ব্লকে গ্রাম পঞ্চায়েত 9টি। বন দপ্তরের রেঞ্জ বিন্নাগুড়ি, ওয়াইল্ড লাইফ স্কোয়াড মোড়াঘাট রেঞ্জ। গুরুত্বপূর্ণ হাসপাতাল ধূপগুড়ি গ্রামীণ হাসপাতাল, বানারহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, এছাড়া বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের স্বাস্থ্য কেন্দ্র। অতিরিক্ত পুলিশ সুপার কার্যালয় ধূপগুড়িতে, দমকল কেন্দ্র একটি ধূপগুড়িতে। অবশ্যই দীর্ঘদিনের দাবি, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যা কমিটমেন্ট সেটা কমপ্লিট হয়। হয়তো 31শে ডিসেম্বর লাস্ট ডেট ছিল, কয়েকটা দিন লেগেছে, সেটাও আইনের জটিলতা। অবশেষে যারা বলেছিল হবে না, কবে হবে, 2026 না 24 না 27, এটা তৃণমূল কংগ্রেস কমিটমেন্ট করেছিল, হয়েছিল। জলপাইগুড়ি জেলায় 19 জানুয়ারি থেকে 3টি মহকুমা, যার মধ্যে জলপাইগুড়ি সদর মহকুমায় রয়েছে কোতোয়ালি, ময়নাগুড়ি, রাজগঞ্জ, নিউ জলপাইগুড়ি এবং ভক্তিনগর থানা এলাকা। ধূপগুড়ি মহকুমায় থাকছে ধূপগুড়ি এবং বানারহাট থানা এলাকা। মালবাজার মহকুমায় থাকছে মালবাজার, মেটেলি এবং নাগরাকাটা থানা। তবে ঘোষিত মহকুমা পরিধি এবং কবে থেকে পরিষেবা শুরু হবে তা স্পষ্ট জানা যায়নি। এদিকে নোটিফিকেশন দেখে যথেষ্ট খুশি ধূপগুড়ি মহকুমার দাবিতে আন্দোলনরত ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চ সংগঠনের তরফে অনিরুদ্ধ দাশগুপ্ত বলেন, আমরা খুব খুশি। এই জয় ধূপগুড়িবাসীর। আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। অনেকেই অনেক রকম বিদ্রুপ করেছিলেন আমাদের আন্দোলন নিয়ে। তারপর আজকের দিনটা সত্যিই আনন্দের। তবে সরকারের কাছে অনুরোধ, মহকুমা হাসপাতাল হিসেবে হাসপাতালের পরিষেবাটা তাড়াতাড়ি শুরু করা হোক। এটা আজকে আমাদের খুব আনন্দের দিন। অনেক বিদ্রুপ, অনেক লাঞ্ছনা, অনেক অপবাদ, তারপরে আজকের দিনটা সত্যি ধূপগুড়ির মানুষের দিন। এই জয় তো ধূপগুড়ির মানুষের জয়। কাজেই আগামী দিনটা আমাদের খুব ভালো দিন আসবে, এটা আশা রাখি। আজকের পর আমরা তো পথের মানুষ, কিন্তু আসলে ধূপগুড়ির মানুষ, এই সমস্ত কৃতিত্বই ধূপগুড়ির মানুষ। আমরা তো কাউকে তো পথে নামতে হয়, আমরা পথে নেমেছিলাম। শুভেচ্ছা এখনো পর্যন্ত নিশ্চয়ই সবাইকে শুভেচ্ছা জানাবো। 31শে ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ি মহকুমা হবে, আমি কথা দিয়ে গেলাম।